আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বিখ্যাত স্থাপত্য ও ভাস্কর্য নিয়ে আমরা আলোচনা করব। যে আমরা দেখা যাচ্ছে এখানে যে কেন্দ্রীয় শহীদ মিনার সম্পর্কে দেওয়া আছে, যে ফলক উন্মোচন করা হয়েছিল 23শে ফেব্রুয়ারি 1952 সালে, যেটা শহীদ শফিউর রহমানের পিতা দ্বারা করা হয়েছিল। স্থপতি হচ্ছে গিয়ে আপনার এই কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে গিয়ে হামিদুর রহমান। অবস্থান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের গেটের সামনে। উদ্বোধন করা হয় 1963 সালে 21শে ফেব্রুয়ারি শহীদ বরকতের মা দ্বারা করা হয়েছিল। তো পরে যদি আমরা দেখি সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ, সেটা অবস্থান হচ্ছে নবীনগর, সাভার, ঢাকায়। উচ্চতা হচ্ছে 45.72 মিটার, যা 150 ফুট। স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন। অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস, অর্থাৎ স্মৃতিসৌধের আরেকটা নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1972 সালে 16 ডিসেম্বর বঙ্গবন্ধু কর্তৃক। উদ্বোধন করা হয় 1982 সালে 16 ডিসেম্বর, যেটা হোসেন মোহাম্মদ এরশাদ কর্তৃক। পরবর্তীতে উদ্বোধন করা হয়েছে আবার 1963 সালে, যেটা মানে উদ্বোধন করেছিল 21শে ফেব্রুয়ারি শহীদ বরকতের মা হাসিনা বেগম কর্তৃক দ্বারা। জাতীয় স্মৃতিসৌধের 7টি ফলক স্বাধীনতার আন্দোলনের 7টি পর্যায়কে নির্দেশ করে, যেটা হচ্ছে 7টা ফলকের মধ্যে একটা হচ্ছে 1952 সাল ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 56 শাসনের শাসনতন্ত্র আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান এবং 71 যুদ্ধের। অপরাজেয় বাংলা, যেটা সেটা হচ্ছে অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে। স্থপতি সৈয়দ আবদুল্লাহ খালিদ। অপরাজেয় বাংলা, যার প্রতীক সেটা হচ্ছে খাদে খাদ মিলিয়ে বাংলার নারী পুরুষ মুক্তিযুদ্ধ অংশগ্রহণের ও বিজয়ের। শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত প্রথম ভাস্কর্য হচ্ছে অপরাজেয় বাংলা। নির্মাণ কাজ হচ্ছে 1973 সালে, উদ্বোধন করা হয় 1979 সালে 16 ডিসেম্বর। তো স্বাধীনতা সংগ্রাম, যে এটা অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোলা রোডে। স্থপতি শামীম শিকদার। দেশের সর্বোচ্চ ভাস্কর্য, এটা স্বাধীনতা সংগ্রাম, উন্মোচন করেন শেখ হাসিনা 7 মার্চ 1999 সালে। তো আমরা যদি এদিকে আরও খেয়াল করে দেখি, যে সুপার্জিত স্বাধীনতা, সেটা অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়ক দ্বীপে। উদ্বোধন করা হয় 1989 সালে 25 মার্চ। স্থপতি শামীম শিকদার। আর ভাস্কর্যটা ফুটে উঠেছে 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালে যুদ্ধের সম্পূর্ণ কাহিনী। সর্বোচ্চ শহীদ মিনার, যেটা সেটা হচ্ছে দেশের সর্বোচ্চ শহীদ মিনার অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উচ্চতা 71 ফুট। স্থপতি হচ্ছে আপনার রবিউল হুসাইন। 3 নেতার স্মৃতিসৌধ, যেটা সেটা অবস্থান কার্জন হল সংলগ্ন দোয়েল চত্বরের উত্তর দিকে। স্থপতি মাসুদ আহমেদ। স্মৃতিসৌধে শায়িত অর্থাৎ 3 জন যে বিখ্যাত নেতা, শেরবাংলা একে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের উদ্দেশ্যে। সংসপ্তক অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে। স্থপতি হামিদুজ্জামান খান তিনি সংসপ্ত শব্দ, এখানে সংসপ্ত শব্দ অর্থ দিয়েছে সাহসী যোদ্ধা, যে যুদ্ধে আহত হয়েও যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে না, তাকে বলা হয় সংসপ্তক বলা হয়। মুজিবনগর স্মৃতিসৌধ, যেটা সেটা হচ্ছে মেহেরপুর জেলা মুজিবনগরে। স্থপতি তানভীর কবির। নির্মিত হয়েছিল 1971 সালে 10 এপ্রিল, যে অস্থায়ী সরকারের এটার উদ্দেশ্যে। মোট ফলকের সংখ্যা হচ্ছে 23টা। উদ্বোধন করা হয় 1987 সালে 17 এপ্রিল। সাবাস বাংলাদেশ, সেটা ভাস্কর্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরের প্রধান ফটকের বাইরে মুক্তাঙ্গনের উত্তর পাশে। স্থপতি নিতুন কুণ্ড। ভাস্কর্য উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম। ভাস্কর্যটি উদ্বোধন করা হয়েছিল 1992 সালে 10 ফেব্রুয়ারি। রাজার বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ, যেটা সেটা আছে রাজার বাজারে অবস্থিত। সেটা ধানমন্ডির আবাহনী মাটির পশ্চিমে রায়ের বাজারে অবস্থিত। স্থপতি হচ্ছে আপনার ফরিদ উদ্দিন আহমেদ ও জামি আল শাফি, দুজনে মিলে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ। এটা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, সেটা আমরা জানি 14 ডিসেম্বর বুদ্ধিজীবী স্মরণে। অবস্থান ঢাকা মিরপুরে। ভাস্কর হচ্ছে মোস্তফা হারুন কুদ্দুস হিলি। উদ্বোধন করা হয় শেখ মুজিবুর রহমান 1972 সালে 22 ডিসেম্বর। রাজু ভাস্কর সন্ত্রাস বিরোধী ভাস্কর, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান টিএসসি চত্বরে। ভাস্কর হচ্ছে শ্যামল চৌধুরী 1997 সালে 17 সেপ্টেম্বর। জাগ্রত চৌরঙ্গি, মুক্তিযুদ্ধের প্রেরণা নির্মিত হয়েছিল। অবস্থান গাজীপুর জেলা যদুপুর চৌরাস্তা। ভাস্কর হচ্ছে আব্দুর রাজ্জাক 1973 সালে। সাবাস বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। নিতুন কুণ্ড, নির্মাণকাল 1991 সাল। তো অমর 21-এ ভাস্কর্য অবস্থান হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। স্থপতি শিল্পী ছিল জাহানারা পারভিন। গোল্ডেন জুবলি টাওয়ার অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। স্থপতি হচ্ছে মিনাল হক। বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একটা ভাস্কর্য আছে মুদের গৌরব, সেটা শিল্পী হচ্ছে অকিল পাল। মিশুক, সেটা শিশু পার্কের সামনে। ভাস্কর হচ্ছে মোস্তফা মনোয়ার। দেশের বাইরে প্রথম ভাষা স্মৃতিসৌধ অবস্থিত সিডনি, অস্ট্রেলিয়া। ভাষা স্মৃতিসৌধটি উদ্বোধন করা হয় 19 ফেব্রুয়ারি 2006 সালে। দুরন্ত ভাস্করের অবস্থান শিশু একাডেমি। সুলতানুল ইসলাম। অমর 21-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহানারা পারভিন। বিজয় সরণী অবস্থান তেজগাঁও, ঢাকা। আব্দুর রাজ্জাক, মানে যে ভাস্করের নাম
সার্ক ফোয়ারা, সেটা হচ্ছে পান্থপথ অবস্থান, নিতুন কুণ্ড, মুদের গৌরব, বাংলা একাডেমিতে, অখিল পাল, মা ও শিশু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে এটা। মুরাল চিত্র যেটা ঢাকা সেনানিবাস গেট নং 3 শামীম শিকদারের, বিজয় সরণি ফোয়ারা মুরাল সেটা আব্দুর রাজ্জাক, ডাবি কলা ভবনে আছে একটা সেটা মহসিন কবির, আর উসমানী মিলনায়তন সেটা আমিনুল ইসলাম। তো আমরা যদি আরও খেয়াল করে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও স্থপতি নিয়ে আমরা যে শান্তির পাখি স্থাপত্যটা টিএসসিতে অবস্থান করতেছে, স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান। উড়ন্ত জোড়া দুয়েল চত্বর আছে, কার্জন হলে অবস্থান করতেছে আজিজুল জলিল পাশা, বেগম রুকিয়া ভাস্কর সেটা রুকিয়া হলে হামিদুজ্জামান খান। মধু স্মৃতিসৌধ সেটা মধুর ক্যান্টিন, তৌফিক হাসান স্থপতি। টিএসসি স্থাপত্য একটা নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেছে। এটা হচ্ছে আপনার কনস্ট্যান্টাইন ডগজাইডিস স্থপতির নাম। চারুকলা ইনস্টিটিউট সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাজারুল ইসলাম। ক্যাকটাস নামে একটা স্থাপত্য কর্ম আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামিদুজ্জামান খান। স্বামী বিবেকানন্দ স্থাপত্য একটা আছে, সেটা জগন্নাথ হল শামীম শিকদার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ একটা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলোক রায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব স্মৃতিসৌধ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেছে। স্থপতি হচ্ছে মীর মুবাশ্বের আলী। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থপতি এবং স্থাপত্য যদি আমরা খেয়াল করে দেখি যে স্থাপত্যের নাম হচ্ছে 71 গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি, সেটা অবস্থান করতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আর স্থপতি হচ্ছে রাজশাহ স্ফুলিঙ্গ, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, এটা বানাইছে মানে স্থপতি হচ্ছে কনক কুমার পাঠক। স্মারক ভাস্কর্য সেটা আছে অবস্থান আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, বানাইছে শিল্পী মুর্তজা বশী। মুক্ত বাংলা এই স্থাপত্যটা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেছে, বানাইছে এটা মানে স্থপতি হচ্ছে রশিদ আহমেদ। সোনার বাংলা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শ্যামল চৌধুরী। স্মৃতির মিনার জাতীয় বিশ্ববিদ্যালয় হামিদুজ্জামান খান। বিজয় 71 যেটা সেটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহে অবস্থান করতেছে, শ্যামল চৌধুরী স্থপতি। অদম্য বাংলা খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেছে, গোপাল চন্দ্র পাল তিনি স্থপতি ছিলেন। স্বাধীনতা স্মারক এই ভাস্কর্যটা বা এই স্থাপত্য সেটা আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। স্বাধীনতা স্মারকটা আছে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে আছে, আর বানাইছেন মুনাওয়ার হাবিব। জয় বাংলা পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে হামিদুজ্জামান খান। প্রত্যয় 71 মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে মিনাল হক। চেতনা 71 শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মুবারক হোসেন। দুর্বার বাংলা খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গোপাল চন্দ্র পাল এই স্থাপত্যগুলো নির্মাণ করেছেন। তো স্থাপত্য নির্মাণ করেছেন যেটা খুলনা প্রকৌশলী শাহজালাল বিশ্ববিদ্যালয়। আরও অনেক আছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো দেওয়া আছে এখানে। তো এগুলো পড়লে দেখা যায় যদি সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে আসে তাহলে এখান থেকে আনসার করা সম্ভব হবে।